তখন কি তোমরা একলারা হামলা করেছিলে? বিটিভি ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হওয়াতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এইসব। এগুলা তখন সাবোটাস নয়, এগুলা ছিল আমাদের নৈতিক। সেতু ভবন বনানী, আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, পুলিশ ভিতরে ঢুকার পরে আমিও হামলা চালাই। ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। আমি সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে ৭১ টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে এটা আমি কিং সজল। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। মেট্রো রেল, যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায়, তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। আমাকে 11 দিন জেলে রাখছে, কাস্টাডি হয়েছে, একবার জামিন চাইছে, সেটা তখনও তারপরে আবার জামিন আগের রবিবার, আগের আমাকে তো ধরা হয়েছে এই বৃহস্পতিবারের আগে, বৃহস্পতিবার 11 দিন কাস্টাডি আছে, 12 দিন। আর ওইখানে ভাইয়া কারারক্ষীদের সিস্টেমও ভালো না, তারপর আসামির অনেক টর্চার করে। ওখানে তো আওয়ামী লীগের আর একটা রাজত্ব, মানে একটা ওয়ার্ডে 11 জন আওয়ামী লীগ, 11 জন আওয়ামী লীগ, 12 নম্বর কি পরিমাণ টর্চার হয়েছে। আমার পিঠ, আমার মা তো আমি মানে আদালতে ভিডিওগুলো যদি মানে যারা ছিল তারা তো দেখছে, আমি কোর্টে কাটতেছিলাম, মানে আমার শুনানি হওয়ার আগে, মানে আমার শুরু অনেক খারাপ। তারপরে যখন বললো রিমান্ড, আমাকে যখন নিয়ে যেতেছিল ওনারা, তারপরও আমার শরীর অনেক খারাপ ছিল। আমার জন্য ওয়ার্ডে একটু কারাগারে নিয়ে গেল, তারপর জামিনের কথা বললো, তখন আমি মানসিক ভাবে নিজে একটু ভালো লাগছে, কিভাবে যে আমি দাঁড়ায় আছি। ভাই আমাকে যেদিন নিয়ে গেছে, সেদিন আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় মাত্র আসছি, ওই দিন রাত্রেবেলা আমাকে নিয়ে চলে গেছে। তদন্ত অফিসারকে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলো, আপনার কি এজাহারনামা ছাড়া 1 নম্বর বিবাদীর বিপক্ষে আর কোনো প্রমাণ নেই? উনি বললো না। উনি 7 দিনের রিমান্ড ছিল, উনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করে দিলেন। তারপরে ভাইয়ারা ছিল, ওনারা যেমনি হোক আমাকে বের করছে।